তোর বল। সিদ্দিক। বাবার নাম? খতিব। বাড়ি কোথায়? বাড়ি তুপতলা। কুপতলা না তুপতলা? এই একই। থানা কি? থানা মিঠাপুকুর। গাইবান্ধা। কুপতলা না, গাইবান্ধা। গাইবান্ধা। এই টাকা নিয়ে দৌড় মারছিলি কেন? আমার ভুল হচ্ছে। ভুল হয়েছে? হ্যাঁ, এটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দে। আমার ভুল হচ্ছে, আমাকে ক্ষমা করে দেন বলে নেট দুনিয়ায় দ্রুত ভাইরাল হওয়া আবু বকর সিদ্দিক ওরফে সিদ্দিক চোর বর্তমানে চরম দুরবস্থার মধ্যে আছেন। জীবিকা নির্বাহ ও ঘর নির্মাণের জন্য এখন ভিক্ষা করছেন তিনি। একসময় চুরির অপবাদ নিয়ে দ্রুত হয়ে ওঠেন সেলিব্রিটি। তাকে দিয়ে দর্শকপ্রিয় ভিডিও কন্টেন্ট বানিয়ে লাখ লাখ টাকা উপার্জন করেন ফেসবুক পেজ ও ইউটিউবেরা। এখন সেই সিদ্দিকের সংসার চলে না। স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন একটি ভাঙা ঘরে। বর্তমানে এই ভাঙা ঘরটি নির্মাণের জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পাতছেন সেলিব্রিটি এই অভিনয় শিল্পী। সম্প্রতি সেই সিদ্দিকের দেখা হয় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা শহরে। তাকে একটি থাকার ঘর নির্মাণের জন্য সাহায্য করেছিলেন কয়েকজন ব্যক্তি। এ সময় দর্শকপ্রিয় ভিডিও এর সিদ্দিক চোর হিসেবে তাকে চিনে ফেলেন অনেকে। এর মধ্যে কথা হয় তার সঙ্গে, জানালেন নিজের নানা দুঃখের কথা। খোঁজ নিয়ে জানা যায় সিদ্দিক দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করছেন প্রতিনিয়ত। এছাড়া তার রয়েছে মানসিক সমস্যাও। জীবিকার তাগিদে জড়িয়েছিলেন ভিক্ষাবৃত্তিতে। এর মধ্যে কয়েক বছর আগে এক নারীর হাত থেকে 500 টাকা নিয়ে দৌড় দেন। এরপর চোর ভেবে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই সুযোগে কাজে লাগায় কিছু সংখ্যক ফেসবুক পেজ, ইউটিউবেরা। তাকে সিদ্দিক চোর আখ্যা দিয়ে নানান ধরনের নাটকের ফিল্ম তৈরি করেন তারা। এরই ধারাবাহিকতা নেট দুনিয়ায় ভাইরাল হয় এই সিদ্দিক। দ্রুত হয়ে ওঠেন সেলিব্রিটি। স্থানীয়রা জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের গোইলবাড়ি গ্রামের মৃত খতিবুদ্দিন ও মোসাম্মদ ভানু বেগম দম্পতির একমাত্র ছেলে আবু বকর সিদ্দিক। তার আরও 4 বোন রয়েছে। জীবনদশায় পিতা খতিবুদ্দিন ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। তার সন্তানের মধ্যে এই আবু বকর সিদ্দিক একজন মানসিক প্রতিবন্ধী। বাবার সংসার হাল ধরতে সিদ্দিকও ভিক্ষাবৃত্তির পেশা নেমে পড়েন। এর মধ্যে বিয়ে করলে সেই স্ত্রীটিও মারা যায়। পরবর্তীতে আশামণি আক্তার নামের একজনকে দ্বিতীয় বিয়ে করে সিদ্দিক। এই সংসারটিও টেকেনি তার। মানসিক সমস্যা আর চরম দরিদ্রতার কারণে সিদ্দিককে ছেড়ে অন্যতে বিয়ে করেন আশামণি। এরপর বগুড়া রেল স্টেশনে একটি চার দোকানে কাজ নেয় সিদ্দিক। পাশের একটি ফুটপাতে ভাতের দোকানে কাজ করছিলেন নসিমন খাতুন নামের কর্মচারী। এক পর্যায়ে নসিমনকে বিয়ে করেন সিদ্দিক। এই নসিমনকে মানসিক প্রতিবন্ধী ছিলেন। তবুও চলছে দাম্পত্য জীবন। জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করে সংসার চলে সিদ্দিকের। বসবাসের জন্য রয়েছে জরার জন্য একটি ঘর। সেই ঘরটিও ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে। এভাবেই দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছেন সিদ্দিক। এরও এক পর্যায়ে কয়েক বছর আগে গাইবান্ধার ফুলছড়ি ঘাটে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সিদ্দিক। এ সময় এক নারীর হাত থেকে 500 টাকা নিয়ে দৌড় দেন। এই ঘটনায় স্থানীয়রা তাকে আটকের পর সোপর্দ করে পুলিশে। এই দৃশ্য ভিডিও ধারণের পর ধীরে ধীরে নেট দুনিয়ায় ভাইরাল হন সিদ্দিক। এরপর আলম মিয়া, বাবু ও ফারুক সহ আরও কয়েকজন সিদ্দিককে দিয়ে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শর্ট নাটক তৈরি করে আয় করেন লাখ লাখ টাকা। এভাবে সিদ্দিক হয়ে ওঠেন সেলিব্রিটি। তবে তাকে দিয়ে অন্যরা মোটা অঙ্কের টাকা আয় করলেও সিদ্দিকের পকেটে থাকে ফাঁকা। ওই পেজ মালিক ও ইউটিউবরা ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন লোকেশনে সিদ্দিককে দিয়ে মাসের পর মাস কাজ করিয়ে নিলেও তাকে দেওয়া হয়নি যোগ্য পারিশ্রমিক। শুধুমাত্র বাড়িতে আসার সময় তার হাতে দেওয়া হতো গাড়ির ভাড়া। এখন এই ভাইরাল সিদ্দিকের কদর নেই বললেই চলে। কেউ খোঁজ নেয় না তার। ভিডিও কন্টেন্ট করতেও আর ডাকে না কেউ। সিদ্দিককে চোর উপাধি দিয়ে আর লাখ লাখ টাকা রোজগার করে সটকে পড়েছে সবাই। বাধ্য হয়ে ফের ভিক্ষাবৃত্তি পেশা নেমেছে সেলিব্রিটি সিদ্দিক।